হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ান ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি। তো আপনারা অনেকে জানেন যে আমি আমার বাড়ির স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই দেব। তো অনেক ভিডিও পোস্ট করছি ফেসবুকে আপনাদের কমেন্টের জন্য। অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া নিউ নিউ ভিডিও কোথায়? তো এর জন্য অনেক ভিডিও পোস্ট করছি। তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আমি শেয়ার না করে থাকতে পারছি না। কারণ যেহেতু আপনাদের কাছে সবকিছু শেয়ার করি, ভাবলাম এগুলোও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার এই স্বপ্নের বাড়ি ছাদ ঢালাই দেওয়ার পিছনে অনেক কাহিনী ভাই, অনেক কাহিনী। তো আমার প্রত্যেকটা ছেলেরও তো স্বপ্ন থাকে যে আমার একটা বাড়ি হইব, গাড়ি হইব। তো তেমনই আমারও একটা স্বপ্ন ছিল যে আমার একটা ছাদ করা বাড়ি হইব। তো এই ছাদ করা বাড়ির পিছনে অনেক কাহিনী। শুধুমাত্র আমার বাবা-মার পরে যদি কেউ আমাকে আপন ভাবে বা আমার খুব ভালোবাসে, একমাত্র সে হচ্ছে আমার খালা-খালু। তো আজকে আমার এই খালা-খালুর কারণেই আজকে আমার বাসার ছাদ ঢালাই হচ্ছে। তো আমি খুব খুশি যে তারা আমার আব্বা-মার পরে যে দায়িত্বটা নিছিল, সে দায়িত্বটা পালন করছে। আর আমি আমার খালু এবং খালারে খুব ভালোবাসি। এমনকি প্রত্যেকটা মানুষরাই ভালোবাসি যারা আমার পিছনে আমার আপদে বিপদে সবসময় পাশে ছিল। আসলে বাড়ি করার জন্য তো অনেক টাকার প্রয়োজন ছিল। তো বুঝতে পারতেছেন আমি মধ্য ফ্যামিলির ছেলে। তো এর জন্য মানে খুব কষ্টকর হয়েছে যে এই বাড়ির ছাদ ঢালাই দেওয়ার জন্য। তো আমার খালু আমাকে যথেষ্ট পরিমাপ আদর, ভালোবাসা এবং তার সন্তানের মতন আমাকে দেখে আসতেছে। এই যে আমি জবগুলা করতেছি, আমি যে জবে ঢুকছি, নতুন একটা জব নিছি, সেই জব আমি কিন্তু আমার খালার বাড়িতে থেকে এখন এখানে জব করতেছি। আর এমনকি এখানে বাড়িঘর করতেছি খালার বাড়িতে থেকে। তো আমার খালা এবং খালু যথেষ্ট পরিমাপ আমারে আদর, ভালোবাসা সন্তানের মতন দেখতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে। তো আমি না বলে থাকতে পারতেছি না। এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওগুলা শেয়ার করি। তার মাঝে আমার এই কথাগুলা, মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে আমার খালা আমাকে অনেকটাই ভালোবাসে, তার সন্তানের মতন দেখতেছে। কারণ সকালে উঠে আমার জন্য রান্না করে দেয়, আমি অফিসে যাই। তো আমি কি খামু, কখন আসবো অফিস থেকে, সব কিছুই আমার খেয়াল করে। আর আমার বাড়িটা কিভাবে তৈরি করা যায়, কোনটা কোন জায়গায় লাগবে, সব কিছু আমার এই খালা এবং খালু দেখতেছে। কারণ যেহেতু তারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে খুব ভালোবাসি। এমনকি তাদের জন্য আমি দোয়া করি তারা দীর্ঘদিন বেঁচে থাকুক। আমি আমার স্বপ্নগুলা জানি আস্তে আস্তে পূরণ করতে পারি। এই স্বপ্নগুলা জানি আমার খালা এবং খালু, এমনকি আমার আব্বা-আম্মা, এমনকি আমার আত্মীয়স্বজন যারা আছে, আমার খালাতো বোন, খালাতো ভাইয়েরা, সবাই জানে দেখতে পারে না জাহেদও একদিন সফল হইছে। তো আমি আজকে এই বাড়ির পিছনে খুব কষ্ট, মানে মনের ভাষা প্রকাশ করতে পারছি না। কারণ সবারই, প্রত্যেকটা ছেলেরও মনে কষ্ট থাকে। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমারও একটা স্বপ্নের বাড়ি হইব, এমন ছাদ করা বাড়ি হইব। তো আমি আমার খালাতো বোনের কাছে শেয়ার করছিলাম যে আপা, আমার খুব ইচ্ছা যে আমিও একটা ছাদ করা বাড়ি করব। কারণ আমার কাজিনরা, আমার খালারা এবং খালাতো বোনেরা, খালাতো ভাইরা, প্রত্যেকটা খালাতো ভাইয়েরা এবং বোনেরা সবাই মানে ভালো ফ্যামিলি, হাই হাই ফ্যামিলিতে আছে। আমি একটু মধ্য ফ্যামিলিতে ছিলাম। তো এর জন্য আমারও খুব ইচ্ছা ছিল, যখন আমি আমার খালার বাড়িতে যাইতাম তখন আমি মনে মনে ভাবতাম যে আমারও যদি এমন একটা বাড়ি বাড়ি থাকতো। তো এই হচ্ছে আমার খালু আমাকে, আমার আব্বা আম্মার পরে যদি কেউ ভালোবাসে থাকে, আমার আব্বার পরে যদি কেউ ভালোবাসে থাকে, এই হচ্ছে আমার খালু। আমার খুব দায়িত্ব নেয় আমি কিভাবে কোনটা করব। তো তারপরে আমি আমার খালাতো বোনরে বললাম যে আপা, আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ছাদ করা বাড়ি করবো। কারণ আমার খুব ইচ্ছা, মনের আশা যে ছাদ করা বাড়ি করব। তো সব কথা শেয়ার করার পরে আজকে আমার এই খালাতো বোন সুপি আপা, এমনকি সুমি আপা, তারা আমারে এই ছাদ করা বাড়ির পিছনে অনেক কষ্ট করছে। তো অসংখ্য ধন্যবাদ। আমি কি বলে ধন্যবাদ দেবো সেটা বলতে পারতেছি না। মানে খুব খারাপ লাগতেছে, আজকে আমার কারণে আমার খালাতো বোনেরা খুব কষ্ট করছে। তো আমি বিপদের সময় আমার যখন খালাতো বোনদের বা খালাতো ভাইদের পাইছি, তো আমি সবসময় আশা করব তাদের মনের মতো চলার মতো, জানি তারা কখনো আমার ধারায় কষ্ট না পায়।
তো আমার ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।